Hello everyone, Assalamu alaikum. Welcome to another tutorial on my channel. Today I am going to show you how to add text on your video. So without further delay, let's jump to the tutorial. তো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করা শিখব। কিভাবে আমরা টেক্সট অ্যাড করব এবং টেক্সট অ্যাড করতে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে সেই কাজগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমেই আমরা আমাদের ফিল্মোরা 12 ভার্সনটা ওপেন করে নিব। স্টক মিডিয়া থেকে আমরা একটি ভিডিও লেয়ার এখানে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ভিডিও লেয়ার। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন টেক্সট অ্যাড করব তখন আমাদের টেক্সট লেয়ারটি অবশ্যই ভিডিও লেয়ারের উপরে থাকতে হবে। এই হচ্ছে আমাদের ভিডিও টাইমলাইন, এর উপরে আমাদের টেক্সট লাইনটি থাকবে। এখানে একটি আইকন রয়েছে কুইক টেক্সট নামক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে কুইক টেক্সটে ক্লিক করব। দেখুন আমাদের টেক্সট লেয়ারটি আমাদের ভিডিও লেয়ারের উপরে চলে এসেছে। এখানে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন এখান থেকে আমরা টেক্সট লেয়ারের ডিউরেশনটা কম বেশি করতে পারি। এ হচ্ছে আমরা এভাবে ডিউরেশনটা কম বেশি করে দিব। আমরা এখান থেকে একটু ডানে বামেও সরাতে পারবো। তারপরে আমরা এখান থেকে আমাদের টেক্সট লেয়ারের কাজ শুরু করব। এখন আমরা এখানে দেখুন আমাদের টেক্সটটি এখানে রয়েছে। আমরা এখান থেকে এখানে দেখুন আমাদের টেক্সট লেয়ার চলে এসেছে। আমরা এখান থেকে ডবল ক্লিক করব এবং আমরা আমাদের টেক্সটটি লেখা শুরু করব। এ হচ্ছে আমাদের টেক্সট, আমরা এখানে লিখে ফেললাম। তারপর আমরা এটাকে এখানে দেখুন, এখানে আমরা এখান থেকে এটাকে টেনে উপরে নিচে করতে পারবো। আমি এখানে এটাকে মিডলে বসিয়ে দিলাম। মিডলে বসানোর পরে আমাদের এখানে দেখুন রাইট সাইডে আমাদের এখানে বেসিক টাইটেলসের বেসিক কিছু অপশন রয়েছে। টাইটেলসের বেসিক কিছু অপশন এই পাশে রয়েছে। এই অপশনে আমরা এই যে এখান থেকে আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করতে পারতাম। তারপর হচ্ছে এখানে আমাদের ফন্টস, আমাদের যে টেক্সটের ফন্ট সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা সাইজটাকে কম বেশি করতে পারি। এখানে আমি আমার টেক্সটের যে সাইজ সেটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর আমি এখান থেকে আমাদের কালার সিলেক্ট করতে পারি, যে কোনো কালার নিতে পারি। তারপরে হচ্ছে এই যে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আমি আমার কম্পিউটার স্ক্রিনে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। ধরুন আমি আমার এখানে এই যে এখানে অ্যাডভান্সড লেখার যে কালারটা রয়েছে আমরা সেই কালারটা সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার কালারটা এটা হয়ে গিয়েছে। এখানে যে কালারটা ছিল সেই কালারটা আমাদের হয়ে গিয়েছে। আমরা যদি অন্য কোনো কালারও সিলেক্ট করতে চাই তাহলে সেটাও আমরা নিতে পারি। এখানে দেখুন আমি এখানে এই ব্লু অপশনটাকে সিলেক্ট করে দিলাম, আমাদের এই কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি এটাকে আপাতত হোয়াইট কালারই রাখলাম। তারপরে আমাদের এখানে রয়েছে টেক্সট, এখানে রয়েছে ভার্টিক্যাল, তারপরে এখানে বোল্ড করা যাবে টেক্সটটাকে। আমরা যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো। এখানে ইটালিক অপশন রয়েছে। তারপরে এখানে আমাদের অ্যালাইনমেন্ট যে অপশন রয়েছে সেটা রয়েছে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, তারপরে এখানে অ্যালাইন সেন্টার এখানে রয়েছে। তারপর আমরা একটু নিচে চলে যাই, এখানে আমাদের একটা প্রিসেট অপশন রয়েছে। আমরা যদি আমাদের ভিডিওকে কাস্টমাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিসেট অপশন রয়েছে। প্রিসেট অপশনে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে প্রিসেট এবং অন্যটা হচ্ছে ওয়ার্ড আর্ট। প্রিসেট থেকে আমরা আমাদের এখানে টেক্সটের স্টাইল এবং কালার চেঞ্জ করে দিতে পারি। এবং আরেকটা অপশন রয়েছে ওয়ার্ড আর্ট। এখানে ওয়ার্ড আর্টও দেখুন এখানে রয়েছে, আমরা এখান থেকে এটা দিতে পারি অথবা এটা নিতে পারি, আমাদের যেটা ভালো লাগে। আর নিচে কিছু আরও অপশন রয়েছে। আরেকটু নিচে গেলে আমাদের এখানে লেটার স্পেসিং রয়েছে। লেটারের মাঝখানে আমরা যদি কোনো স্পেস রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এখানে লাইন হাইট রয়েছে সেটা, এখানে অ্যালাইনমেন্ট, আমাদের এখানে ট্রান্সফর্ম রয়েছে। এখানে আমরা রোটেট করতে পারি আমাদের টেক্সটটাকে, যেভাবে যতটুকু রোটেট করার দরকার হয় আমরা এখান থেকে রোটেট করে নিব। স্কেল কম বেশি করা যাবে, দেখুন আমরা স্কেল কম বেশি করতে পারি। তারপর হচ্ছে এখানে পজিশন চেঞ্জ করা যাবে, কম্পোজিটিং এখানে রয়েছে। আমাদের ব্লেন্ডিং মোড চেঞ্জ করা যাবে এবং অপাসিটি কম বেশি করা যাবে। এ হচ্ছে আমাদের অপাসিটি কম বেশি করার অপশন। আর তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই টেক্সটটাকে অ্যাডভান্সড এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন, আমাদের যে টেক্সট লেয়ারটি আছে সেই টেক্সট লেয়ারে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাডভান্সড এডিট রয়েছে। অ্যাডভান্সড এডিটে ক্লিক করলে আমাদের এইখানে একটা বক্স চলে আসবে। এই বক্সে আমরা আমাদের টেক্সটটাকে ওই একইভাবে আমরা এডিট করে নিব। এখানে আমাদের প্রিসেট অপশন রয়েছে,
এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমাদের এখানে কাস্টমাইজ অপশন রয়েছে, কাস্টমাইজ অপশন এখানে আমরা আরও কিছু অ্যাড করতে চাইলে কিছু অ্যাড করতে পারি। তারপর এখানে অ্যালাইনমেন্ট, এখানে আমাদের ফিল রয়েছে, এখানে ফিল রয়েছে। আউটলাইন থেকে আমরা এখানে আউটলাইনের কালার চেঞ্জ করে দিতে পারি, অফ করে দিতে চাইলে অফ করতে পারি, অথবা রাখতে চাইলে রাখতে পারি। ফিল দেখুন, আমরা আমাদের ফিল যেটা সেটাতে গ্রেডিয়েন্ট ফিল রয়েছে, এখানে আমাদের একটা কালার রয়েছে, আমরা এখানে ইচ্ছা করলে অন্য কালারও অ্যাড করতে পারি। এখানে আমরা এখানে দেখুন সিলেক্ট করে দিই, এখানে একটা কালার, এখানে আমরা কি দিব, এখানে আমরা রেড দিয়ে দিই। তারপরে এটাতে আমরা এখানে হোয়াইট আছে, এটাতে আমরা একটু গ্রিন দিয়ে দিই। দেখুন আমাদের কালার কয়েকটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারলাম। এখানে আমরা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, আমাদের এই যে এখানে কয়েকটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারলাম। তারপর আমরা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবো, এখান থেকে আমরা ইফেক্ট ইউজ করব। তারপর এখানে অপাসিটি কম বেশি করা যাবে, এখান থেকে ব্লার করা যাবে। এই হচ্ছে আমাদের ফিলের অপশন। এই হচ্ছে আমাদের ফিল। তারপরে গেল আমাদের আউটলাইন, এ হচ্ছে আমাদের আউটলাইন। এই আউটলাইন থেকে আমরা সেম একইভাবে সব চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে শ্যাডো অপশন রয়েছে, আমরা শ্যাডো অপশন যদি ইউজ করি, শ্যাডো অপশন ক্লিক করে আমরা শ্যাডো এখান থেকে শ্যাডো সিলেক্ট করে দিব, সিলেক্ট করে জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করে দিব। এ হচ্ছে আমাদের অ্যাডভান্সড এডিট হয়ে গেল। তো আমরা একটু আমাদের প্রিভিউটা একটু দেখে নেই। ব্যাস হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আমরা এখান থেকেও অ্যাডভান্সড লেয়ারে যেতে পারি। অ্যাডভান্সড এডিট যেটা, সেটা অ্যাডভান্সড এডিট আমরা এখান থেকেও করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে আমরা দেখাবো এখানে আমরা কিছু টেমপ্লেট ইউজ করে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তাহলে টেমপ্লেট ইউজ করার জন্য আমরা প্রথমেই আমাদের এই উপরের দেখুন এখানে টাইটেলস আছে, এই টাইটেলে গেলাম। টাইটেলের এখানে দেখুন অনেক টেমপ্লেট রয়েছে, এখানে অনেক টেমপ্লেট রয়েছে, রিকমেন্ডেড রয়েছে, অনেক 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 আছে। এগুলো জাস্ট আমরা ইউজ করার জন্য আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে কিছু ফ্রি ভার্সন রয়েছে এবং কিছু পেইড ভার্সন রয়েছে। তো আমরা এখান থেকে ফ্রিটা আমাদের সিলেক্ট করা ছিল, আমাদের এখানে শুধু ফ্রিগুলো শো করছে এখন। তো আমরা এখান থেকে যেটা ইউজ করতে চাই সেটাকে আমরা এখান থেকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে বাস আমরা এটাকে ইউজ করব। আমরা এটা একটু নেই দেখি, এটাকে আমি একটু প্লাস বাটন ক্লিক করলাম, প্লাস বাটন ক্লিক করে আমি এখানে নিয়ে নিলাম। তো তারপর এটাতে আমি ডাবল ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি। এ হচ্ছে আমার টেমপ্লেট ইউজ করলাম। এখানে সেম একইভাবে আমরা এখান থেকে আমরা একইভাবে এটার কালার, তারপরে হচ্ছে ফন্ট সব কিছু সিলেক্ট করে দিতে পারি, সাইজ সব কিছু আমরা এখান থেকেই ওই আগের মতোই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অ্যাডভান্সড লেভেলে কাজ করতে গেলে অ্যাডভান্সড এডিটে যাব, যে আমরা কাজ করব। তারপরে হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি লোয়ার থার্ড অ্যাড করা। এখান থেকে আমরা লোয়ার থার্ডে গেলাম, লোয়ার থার্ডে আমার এখান থেকে আমি একটা লোয়ার থার্ড নিয়ে নিলাম। এ হচ্ছে আমার লোয়ার থার্ড অপশনটি। আমি এখান থেকে লোয়ার থার্ডটাও সেম ডিউরেশন রাখলাম এবং এখানে আমি সেম একইভাবে আমি এখানে লিখে দিচ্ছি লোয়ার থার্ড। ওকে, এ হচ্ছে আমার লোয়ার থার্ড। আমরা এখান থেকে একইভাবে আমাদের কাজ শুরু করতে পারি। ও আরেকটা জিনিস আমরা যেটা আপনাদেরকে আমি একটু আমার এখান থেকে ভিডিও থেকে ছুটে গিয়েছে, আমরা বেসিক অপশন থেকে আমরা এখানে অ্যানিমেশনে যেতে পারি। আমরা একইভাবে প্রত্যেকটা টেক্সটে আমরা এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে পারি। এখানে অনেক অনেক অ্যানিমেশন রয়েছে। তো আমরা আমাদের অ্যানিমেশন আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যানিমেশন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমি আপনাকে প্রথম দিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই টাইপরাইটার স্টাইলে, দেখুন কিভাবে আসে। তারপরে প্রতিটা ইসের মধ্যে টেক্সট লেয়ারে আমরা টেক্সট লেয়ারে অ্যানিমেশন অ্যাড করতে পারি। যেমন আমাদের এইটা রয়েছে, এইটা আমাদের উপরে যে লেয়ারটা শাহরিনারা যে লেয়ারটা যেটা টেমপ্লেট ইউজ করেছি, এটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এখন এটাকে সিলেক্ট করব। আমরা বেসিক কাজ তো এখান থেকে বেসিকভাবে যেই এডিটটা সেটা এই এডিটটা এখান থেকে করে ফেলবো এবং অ্যানিমেশনটা আমি এখান থেকে অ্যাড করব। এখানে ধরুন আমি এখান থেকে সিনেমা স্টাইলে যেটা সেটা দিলাম এবং এটাতে আমরা ডবল ক্লিক করে একটুখানি এটা দেখে নিই। অ্যাডভান্সড লেয়ারে যে আমরা একটু আমাদের যে অ্যানিমেশনের যে ডিউরেশনটা সেই ডিউরেশনটা একটু কম বেশি করে দিতে পারি। দেখুন আমি এখান থেকে আমাদের ডিউরেশনটা এই যে এখান থেকে ডিউরেশনটা কম বেশি করে দিতে পারি। আমি একটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে আমার অ্যানিমেশনটা আস্তে আস্তে করে আসলো। এখান থেকে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার
ডিউরেশনটা সুন্দরভাবে আস্তে আস্তে করেই যাবে। ওকে, এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার অ্যানিমেশন লেয়ারের কাজ। তো গাইজ আমি এখানে আপনাদের টেক্সট অ্যাড করার ক্ষেত্রে যেই কাজগুলো করতে হবে আমি সবগুলো কাজ আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আমরা এখন একটু আমাদের ভিডিওটি একটু প্লে করে আমাদের যে ফাইনাল লুক, যেটা আমাদের ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।